জামাতে ইসলামী নামে যে দল, এই দল কি ইসলামী দল কিনা? যে বিএনপি আওয়ামী লীগ যেভাবে সেকুলার, জামাতে ইসলাম এইভাবে সেকুলার। এটা কোনো ইসলামী শক্তি নয়। গত ইলেকশনে ইসলামী জোট আর সেকুলার জোট হয় নাই, দুটোটাই সেকুলার জোট ছিল, যার কারণে এরা কোনো ইসলামী দল নয়। আল্লাহ তাআলার লাখ লাখ শুকর, শুটকুট পরিহিত মৌলানা সালাহুদ্দিন সাহেব আপনার অ্যাসেম্বলিতে পরিষ্কারভাবে বলে দিলেন, জামাতে ইসলামের সবাই উপস্থিত, যে এটা কোনো ইসলামী দল নয়। জামাতে ইসলামী সাদরে এই জিনিসটা গ্রহণ করে নিয়েছে যে আর কত প্রতারণা করব, যার কারণে আমরাও মেনে নিলাম যে আমরা ইসলামী দল নয়। আর এর আগেই তো ইলেকশনে আপনার এই যে হামেশা আমাদের হুজুররা বলছেন, মুখে ফেনা উঠেছে ইসলাম ইসলাম বলতে। যখন দেখলো যে এখন রাষ্ট্র ক্ষমতায় মনে হয় আমরা যাইতেছি, সাথে সাথে ঘোষণা দিল আমরা কোনো ইসলামী হুকুমত করব না, আমরা কোনো শরিয়া আইন করব না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই লিপ্সা লালসায় ক্ষমতায় যাবে লুগু থেকে আকিমুদ্দিনকে আপনার উঠাই ফেললো। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা আয়াত যে সম্প্রদায়ের জন্য নাজিল করছিলেন, তাদের আপনার নির্ভরযোগ্য উত্তরসূরি জামাতে ইসলাম। আল্লাহ তাআলা যেন এই দেশকে আর মুসলমান ভাইদেরকে, এটা যেন সব মুসলমান ভাইরা এখনো যদি এটা বুঝতে চেষ্টা না করেন আর উপলব্ধি না করেন, আরো আমি আবদার জানাবো সরকারকে যে আজরাহে মেহেরবানি, আপনারা এই দেশের ছাত্র সমাজ সারাদিনই খেলে, গড়ে তোলা যায় না, সবসময় খেলাধুলায় থাকে। এরপরেও আপনারা হাজার হাজার শিক্ষক ওইখানে ট্রেনিং দেওয়ার জন্য আর স্বাস্থ্য জুট করার জন্য স্কুল কলেজে সব জায়গায় আপনারা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিতেছেন। আর এই দেশের মানুষের নামাজ জানে না, এই ছেলেরা নামাজ জানে না, কোরআন শরীফ ভালোভাবে তিলাওয়াত করতে পারে না। কি আপনারা মুসলমান হওয়া সত্ত্বেও এটা কি বড় একটা ইস্যু নয় যে আমাদের আওলাদকে আমরা দিন শিখাই? হ্যাঁ, দিন করে না করে এটার দায়িত্ব সরকারের নয়, কিন্তু সরকার একজন শিক্ষক নিয়োগ করতে পারে না নামাজ শিক্ষা দেওয়ার জন্য, বিশুদ্ধ তিলাওয়াতের জন্য, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে। ব্যক্তিগত জিম্মাদারিতে রূপান্তরিত করব যে আমরা ডেইলি পাঠের জন্য কাজ করব, বিভিন্ন তবকার মানুষের সাথে আমরা দাওয়াত নিয়ে যাব। এই কাজ যদি আমরা না করি, তাহলে আসমান থেকে হক্কানিয়তের আর আমানতদারির সাথে দেশ জাতির খিদমতের জন্য কোনো ডেপুটেশন আসবে না, এটা আমাদেরই করতে হবে। আমরা একদম পশ্চিমা ফিকিরের লালিত মানুষের উপরে দেশকে অর্পণ করে দিব, আর আমরা এমদে মসজিদ মাদ্রাসায় নিজের সারা শ্রম আর নিজের কার্যকলাপকে গুটিয়ে নিব, এটা এই দেশের জিম্মাদারি নয়, এটা আমাদের আকাবির ও আসলাফের ওয়ারাসতও নয়। আমরা দেশ নিয়ে চলবো, জাতি নিয়ে চলবো, আবার ইলমে ওয়াহি আর দ্বীন ইসলামের হেফাজতও আমরা করব। আল্লাহ তাআলার ফজল করমে কত ধরনের ইসলামের উপরে আঘাত আসলো। এই উলামায়ে দেওবন্দি এই সম্পূর্ণকে আপনার আজ পর্যন্ত স্বচ্ছ দিন এই দেশে আছে, কোনো ইউনিভার্সিটির মাধ্যমে নয়, কোনো অন্য সংগঠনের মাধ্যমে নয়, উলামায়ে দেওবন্দের মাধ্যমে। আর উলামায়ে দেওবন্দের রাজনৈতিক ভাষ্যকার হইল জমিয়তে উলামায়ে ইসলাম, আর কোনো দল উলামায়ে দেওবন্দের রাজনৈতিক ভাষ্যকার নয়। বাকি দলগুলা হইল খুচরা দল, আপনার সাইড দল, কিন্তু মূল দল যেটা আমরা আকাবির আসলাফের উপরে, এটা হইল আপনার জমিয়তে উলামায়ে ইসলাম দেওবন্দের মাধ্যমে। আর উলামায়ে দেওবন্দের রাজনৈতিক ভাষ্যকার হইল জমিয়তে উলামায়ে ইসলাম, আর কোনো দল উলামায়ে দেওবন্দের রাজনৈতিক ভাষ্যকার নয়। বাকি দলগুলা হইল খুচরা দল, আপনার সাইড দল, কিন্তু মূল দল যেটা আমরা আকাবির আসলাফের উপরে, এটা হইল আপনার জমিয়তে উলামায়ে ইসলাম। আমরা অনেক জরুরি কথা
আমাদের নেতৃবৃন্দ বলে ফেলছেন, যেগুলা বলছেন এইগুলাকে আমি দ্বিতীয়বার বলতেছি না। আজকে আমরা দেশের সবচেয়ে বড় সমস্যা তো সবই সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমি বর্তমান সরকারের কাছে আবেদন জানাবো যে কোনো অবস্থায় জনসাধারণের গরিব দুঃখী শ্রমিক মানুষ যেন বাজার সদাই করে জীবন চালাইতে পারে, আপনারা এই দিকে মনোযোগী হবেন। কোনো মজুদদারি, কোনো ধরনের আপনার দাম বাড়ানোর যত প্রসেস আছে এইগুলোর ব্যাপারে আপনারা নিরসনের ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন। 2 নম্বর সমস্যা বিদ্যুৎ। আগে তো গ্রামে বিদ্যুৎ কখনো কখনো যাইতো, এখন তো আমাদের মহানগরের অবস্থা এই হয়েছে যে বিদ্যুতের কারণে মানুষ কত কত অসুবিধায় আছে। আপনাদের সর্বশক্তি ব্যয় করেন বিদ্যুতের অভাবকে দূর করার জন্য, নতুবা মিল ফ্যাক্টরি চলবে না, মানুষ জীবনযাপন করতে পারবে না। এই দিকে আপনারা লক্ষ্য করুন। বহুদিনের ঝামেলাযুক্ত একটা ব্যাপার, যদিও আমরা উলামায়ে কেরাম এই ধরনের সমস্যায় পড়েন নাই, সহি আর আপনার সত্য দিন কোনটা উলামায়ে কেরাম জানেন, আর উলামায়ে কেরাম তাদের মুরব্বী দেওবন্দি উলামাদের উপরে আস্থা রাখেন। কিন্তু এই দেশের জেনারেল সিকিউরিটি, ওই দেশের পাবলিক একটা দ্বিধাদ্বন্দ্বে ব্যস্ত ছিল যে জামাতে ইসলামী নামে যে দল, এই দল কি ইসলামী দল কিনা। আল্লাহ তাআলা লাখ লাখ শুকর, সুটকুট পরিহিত মৌলানা সালাহুদ্দিন সাহেব আপনার অ্যাসেম্বলিতে পরিষ্কারভাবে বলে দিলেন, জামাতে ইসলামের সবাই উপস্থিত, যে এটা কোনো ইসলামী দল নয়। জামাতে ইসলামী সাদরে এই জিনিসটা গ্রহণ করে নিয়েছে যে আর কত প্রতারণা করব, যার কারণে আমরাও মেনে নিলাম যে আমরা ইসলামী দল নয়। আর এর আগেই তো ইলেকশনে আপনার এই যে হামেশা আমাদের হুজুররা বলছেন, মুখে ফেনা উঠেছে ইসলাম ইসলাম বলতে, যখন দেখলো যে এখন রাষ্ট্র ক্ষমতায় মনে হয় আমরা যাইতেছি, সাথে সাথে ঘোষণা দিল আমরা কোনো ইসলামী হুকুমত করব না, আমরা কোনো শরিয়া আইন করব না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই লিপ্সা লালসায় ক্ষমতায় যাবে লুগু থেকে আকিমুদ্দিনকে আপনার উঠাই ফেললো। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা আয়াত যে সম্প্রদায়ের জন্য নাজিল করছিলেন, তাদের আপনার নির্ভরযোগ্য উত্তরসূরি জামাতে ইসলাম। আল্লাহ তাআলা যেন এই দেশকে আর মুসলমান ভাইদেরকে, এটা যেন সব মুসলমান ভাইরা এখনো যদি এটা বুঝতে চেষ্টা না করেন আর উপলব্ধি না করেন যে বিএনপি আওয়ামী লীগ যেভাবে সেকুলার, জামাতে ইসলাম এইভাবে সেকুলার, এটা কোনো ইসলামী শক্তি নয়। গত ইলেকশনে ইসলামী জোট আর সেকুলার জোট হয় নাই, দুটোটাই সেকুলার জোট ছিল, যার কারণে এরা কোনো ইসলামী দল নয়। আরো আমি আবদার জানাবো সরকারকে যে আজরাহে মেহেরবানি, আপনারা এই দেশের ছাত্র সমাজ সারাদিনই খেলে, গড়ে তোলা যায় না, সবসময় খেলাধুলায় থাকে, এরপরেও আপনারা হাজার হাজার শিক্ষক ওইখানে ট্রেনিং দেওয়ার জন্য আর স্বাস্থ্য জুট করার জন্য স্কুল কলেজে সব জায়গায় আপনারা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিতেছেন। আর এই দেশের মানুষের নামাজ জানে না, এই ছেলেরা নামাজ জানে না, কোরআন শরীফ ভালোভাবে তিলাওয়াত করতে পারে না। কি আপনারা মুসলমান হওয়া সত্ত্বেও এটা কি বড় একটা ইস্যু নয় যে আমাদের আওলাদকে আমরা দিন শিখাই? হ্যাঁ, দিন করে না করে এটার দায়িত্ব সরকারের নয়, কিন্তু সরকার একজন শিক্ষক নিয়োগ করতে পারে না নামাজ শিক্ষা দেওয়ার জন্য, বিশুদ্ধ তিলাওয়াতের জন্য, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে। আমাদের আবদার থাকবে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, ওনার বাবার মতো দুনিয়ার কোনো লিপ্সা লালসা নাই, সাদামাটা ভাবে চলেন।